আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, ভালো আছেন আশা করি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে থাকছি মিতালি। একটা অভিনব শাক রান্না নিয়ে এসেছি আপনাদের কাছে। শাক তো আমরা সবাই খাই, একটু নতুনত্ব আর কি, জাস্ট এইটা। তার জন্য এই শাকটা রেখেছি, এখানে পনির রেখেছি। শাকের আরেকটা পনির দিয়ে শাক আছে, লাল শাক পনির দিয়ে আমার আপলোড করা আছে, দেখবেন। এটা সেটা নয়, এটা আরেকটু অন্যরকম, আরেকটা অন্য প্রসেসে করছি। এই শাকটা আমি অন্যরকমভাবে আরও বিভিন্ন রকম আরও 2-3 রকমের করি, কিন্তু সেই জিনিসটা নেই বলে আমি আজকে আবার এইটা দিয়ে করলাম। সেটা আমি বলে দেবো আপনাদের যখন আমি তৈরি করব তখন। শাক ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর পনিরটাও আমি 1/2 লিটার দুধের পনির, এটা একটু স্ম্যাশ করে রেখেছি। আর এখানে শাকটা আমাদের বাগানের, খুব ভালো লাগে, ঝকঝক করছে, দেখুন। ধুয়ে টুয়ে রেখেছি। এটা এবার গরম জল নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। আমি শাক পাতা সবজি সব গরম জল নুন দিয়ে আমি সবসময় ভিজিয়ে রাখি। এরপরে মূল রান্নায় যাব। বন্ধুরা, আমি এই সাদা তেল দিয়েছি কড়াইতে। এই পনিরটা আমি একটু নেড়ে নেব, তার জন্য আমি এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ দিলাম না, এটা একটু সাদা রাখতে চাইছি। সেই জন্য আপনার মনে করলে একটু হলুদ সামান্য দিতে পারেন, আমি একটু সাদা রাখবো বলে। আর এইটা এই তেলে আমি দিয়ে দিচ্ছি। একটুখানি আমি দিয়ে আসছি। নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দেবো, অল্প তো, একটু দেখে আবার দেওয়া যাবে। একটু নেড়ে নিলাম, এতে ছানার কাঁচা গন্ধটা চলে যায়, আর ভালো লাগে খেতে।
এবার নামিয়ে নিচ্ছি। ছানাটা আমি নেড়ে নামিয়ে নিয়েছি। এই যে এটা ঠান্ডা হোক, তারপরে আমি রান্নায় কাজে লাগাবো। আমি তেলে ক্যামেরাটা বন্ধ ছিল, আমি কথা বলে যাচ্ছি। আর তেলে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম অল্প তেলে। শাকটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা অল্প হয়ে গেছে খুবই। এই গন্ধটা চলে যায়, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি এই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, শাক খেতে খুব ভালো লাগে আমার, আর উপকার আছে। এখানে তো ভিটামিন ভরপুর, আর এটা তো বাড়ির শাক রয়েছে, কাজেই কোনো রকম পেস্টিসাইড দেওয়া নেই, পোকা মারার কোনো ওষুধ তো দেওয়াই হয় না এগুলোতে। এটা এমনি সাধারণ শখ করে লাগানো, আমাদের প্রফেশনালি কিছু নয়, শখ করে লাগানো হয়েছে। যা হয় সেটা দেখতেও ভালো লাগে। আর বাজারে এগুলো তো অনেক ভেজাল টেজাল থাকেই, সার টার দেওয়া থাকে, ইয়ে থাকে অনেক। এটা একটু হবে, মুছবে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে শাকটা নাড়াচাড়া করে ছোট্ট হয়েছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটু নেড়ে এই যে নামিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি, শুকনো শুকনো প্রায় হয়ে গেছে, এরকম শুকনো হলেই হবে। এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এরকম করে একটু সেদ্ধ কষে দিয়ে নিলাম। আর এর ওপরে এই যে ছানাটা যে করে রেখে দিয়েছিলাম, সেই ছানাটা আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ার, ছানার লেয়ারটা দিয়ে দিচ্ছি ওপরে। এর উপরে ভালো করে দিয়ে আমি ফিরে আসছি হাতটা ধুয়ে। বন্ধুরা, এই যে আমার শাক আর ছানার যে একটা শাকটা করেছি, ছানা উপরে দিয়ে ডেকোরেশন করে, এটা টেস্টি হয়, খুব ভালো, খুব ভালো টেস্ট এটা। আপনারা একদিন করে দেখবেন। আমি এইরকম করে বাদাম গুঁড়ো দিয়েও ওপরে এরকম করি, আর বড়ি গুঁড়ো দিয়েও করি, বড়ি ভেজে গুঁড়ো করে সেটাও দিই। আর বাদাম ভাজাটা আজকে দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু দিতে পারলাম না, বাদামটা নেই, গিয়ে দেখি শেষ হয়ে গেছে। সেই জন্য আমি আবার একটু ছানা কেটে সেটাই দিলাম। ছানাটা দিয়ে আমি আজকে করছি, দেখবেন খেয়ে, এটাও খুব সুস্বাদু,
আর ওই 2 রকমেরও আমি আবার যখন করব আমি দেখিয়ে দেবো ওগুলোও খুব সুস্বাদু। আর গরম ভাতে একদম পুরো জমে যাবে, মনে হবে যেন সবটা ভাতই এটা দিয়ে খাওয়া যাবে। আর এই দেখে কীরকম সন্দেশের মতো মনে হচ্ছে না বন্ধুরা? কালাকাঁদ মনে হচ্ছে। এরকমভাবে করে দেখবেন, যাকে পাতে দেবেন সে বুঝতে পারবে না যে এটা শাক দিয়েছেন, মনে হবে একটা সন্দেশ দিয়েছেন। এটা খুব মানে লোককে দেওয়ার জন্য, ডেকোরেশন করে দেওয়ার জন্য খুব ভালো। আর কেউ এলে আমি একটু এই সব করতে পছন্দ করি। কেউ এলে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়া, নিজেরাও একটু সাজিয়ে গুজিয়ে নিজেদের বাড়িতেও সবাইকে সাজিয়ে গুজিয়ে দিতেই আমি খুব পছন্দ করি, যেটা যেরকমভাবে করা যায় আর কি। আপনারাও করেন, আমি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সঙ্গে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।